এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব নিউ এসএলএসটি মক টেস্ট নম্বর 78। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 77 নম্বর মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা কে? সুনীল গঙ্গোপাধ্যায়, হিরণময়ী দেবী, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রমথ চৌধুরী। সঠিক আনসার হবে এ, সুনীল গঙ্গোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, পার্শ্বে কালপুরুষ নক্ষত্র সঙ্গে সঙ্গে চলে আসে। এখানে কার পাশের কথা বলা হয়েছে? হিরু, নরু, চন্দ্রনাথ, নিশানাথ বাবু। সঠিক আনসার হবে সি, চন্দ্রনাথ। 3 নম্বর প্রশ্ন, সেম ইন কাওয়ার্ড বাট সলিটারি প্রাইড, এই উক্তিটি কার? গেটে, আর্নল্ড বাকে, অলিভার স্মিথ, এমারসন। সঠিক আনসার হবে সি, অলিভার স্মিথ। 4 নম্বর প্রশ্ন, পৃথিবী বারক রোজ কবিতাটির কবি কে? নবনীতা দেবসেন, নবনীতা চৌধুরী, হিরণময়ী দেবী, আশাপূর্ণা দেবী। সঠিক আনসার হবে এ, নবনীতা দেবসেন। 5 নম্বর প্রশ্ন, পিসিমা মারা গেছেন কত বছর আগে? 20 থেকে 25 বছর আগে, 25 থেকে 30 বছর আগে, 25 থেকে 27 বছর আগে, 30 থেকে 32 বছর আগে। সঠিক আনসার হবে বি, 25 থেকে 30 বছর আগে। 6 নম্বর প্রশ্ন, মাস্টারমশাইকে কে জিজ্ঞাসা করেছিল আপনার বয়স কত? সারদা, সতু, কানাই, গল্পকথক। সঠিক আনসার হবে এ, সারদা। 7 নম্বর প্রশ্ন, ময়ূরকণ্ঠী প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, সৈয়দ মুস্তাফা আলী, সৈয়দ মুস্তাফা সিরাজ। সঠিক আনসার হবে সি, সৈয়দ মুস্তাফা আলী। 8 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যের প্রথম সমালোচক কে? গৌরদাস বৈরাগী, রাধামোহন সেন, ঈশ্বর গুপ্ত, রাধামোহন ঠাকুর। সঠিক আনসার হবে বি, রাধামোহন সেন। 9 নম্বর প্রশ্ন, পিতা বনমালী ওঝা এবং মাতা মালিনী দেবী কার? ভারতচন্দ্র রায়, বিদ্যাপতি, কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস। সঠিক আনসার হবে সি, কৃত্তিবাস ওঝা। 10 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী সাহিত্য ও রচয়িতার নাম কি? বৃন্দাবন দাস, লোচন দাস, মালাধর বসু, কৃষ্ণদাস কবিরাজ। সঠিক আনসার হবে এ, বৃন্দাবন দাস। 11 নম্বর প্রশ্ন, কেশব ভারতীর কাছে মহাপ্রভুর দীক্ষা গ্রহণ ও নীলাচল যাত্রার অভিপ্রায় বর্ণনা করা হয়েছে নিম্নের কোন কাব্যের মধ্যে? পাণ্ডব বিজয় পাঞ্চালিকা, শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য ভাগবত, গোবিন্দ লীলামৃত। সঠিক আনসার হবে সি, শ্রী চৈতন্য ভাগবত। 12 নম্বর প্রশ্ন, ময়নাবতী চরিত্রটি রয়েছে নিম্নের কোন কাব্যের মধ্যে? পদ্মাবতী, তোহপা, সেকেন্দারনামা, লোরচন্দ্রানী বা সতীময়না। সঠিক আনসার হবে ডি, লোরচন্দ্রানী বা সতীময়না। 13 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্য ভাগবত কাব্যটির মধ্যে মোট কয়টি অধ্যায় রয়েছে? 50টি, 51টি, 52টি, 53টি। সঠিক আনসার হবে বি, 51টি। 14 নম্বর প্রশ্ন, জনে জনে ডাকলাম, জনে জনে এর নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণ কারক। সঠিক আনসার হবে বি, কর্মকারক। কর্মে বিপসা হবে। 15 নম্বর প্রশ্ন, মায়া কান্না কাঁদিস না, কাঁদিস এর নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক। সঠিক আনসার হবে বি, কর্মকারক। 16 নম্বর প্রশ্ন, উদয়পুর থেকে 5 ক্রোশ হবে নাহরং মুংরা। কারক নির্ণয় করতে বলছে, উদয়পুর থেকে নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, অপাদানকারক, অধিকরণকারক। সঠিক আনসার হবে সি, অপাদানকারক। 17 নম্বর প্রশ্ন, লিপ্সা শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। লিপ যুক্ত সংযুক্ত অযুক্ত আ, লব যুক্ত সংযুক্ত অযুক্ত আ, লোভ যুক্ত সংযুক্ত অযুক্ত আ, লিপ যুক্ত সংযুক্ত অযুক্ত আ। এখানে সঠিক আনসার হবে বি, লব। লব হয় হসন্ত, লব যুক্ত সংযুক্ত অযুক্ত আ।
18 নম্বর প্রশ্ন, ফাল কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে? বর্ণবিকার, বর্ণবিপর্যয়, বর্ণাগম, ব্যঞ্জনাগম। সঠিক আনসার হবে বি, বর্ণবিপর্যয়। 19 নম্বর প্রশ্ন, প্লুত স্বরকে কমপক্ষে কত মাত্রার হতেই হবে? 1 মাত্রার, 2 মাত্রার, 3 মাত্রার, 4 মাত্রার। সঠিক আনসার হবে সি, 3 মাত্রার। 20 নম্বর প্রশ্ন, রাজপুত কোন শ্রেণীর শব্দ? রূঢ় শব্দ, যৌগিক শব্দ, যোগরূঢ় শব্দ, মৌলিক শব্দ। সঠিক আনসার হবে সি, যোগরূঢ় শব্দ। 21 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় সর্বাপেক্ষা কোন শব্দের সংখ্যা বেশি রয়েছে? মৌলিক শব্দ, যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। সঠিক আনসার হবে বি, যৌগিক শব্দ। 22 নম্বর প্রশ্ন, করণীয় শব্দটি কোন শ্রেণীর শব্দ? মৌলিক শব্দ, যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। সঠিক আনসার হবে বি, যৌগিক শব্দ। 23 নম্বর প্রশ্ন, মণ্ডপ শব্দটি কোন শ্রেণীর শব্দ? যৌগিক শব্দ, মৌলিক শব্দ, রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। সঠিক আনসার হবে সি, রূঢ় শব্দ। 24 নম্বর প্রশ্ন, ডাকটিকিট কবিতাটিতে মোট কয়টি দেশের কথা বলা রয়েছে? 10টি, 12টি, 13টি, 14টি। সঠিক আনসার হবে সি, 13টি। 25 নম্বর প্রশ্ন, ঈশ্বর কবিতাটির কবিকে? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ। সঠিক আনসার হবে এ, কাজী নজরুল ইসলাম। 26 নম্বর প্রশ্ন, খল ও নিন্দুক কবিতাটির কবিকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, কামিনী রায়। সঠিক আনসার হবে এ, ঈশ্বর গুপ্ত। 27 নম্বর প্রশ্ন, কোনখান থেকে টুকলিফাই করিসনি তো কথাটি তপনকে কে বলেছেন? তপনের মা, তপনের বাবা, তপনের মেসোমশাই, তপনের ছোট মাসি। সঠিক আনসার হবে ডি, তপনের ছোট মাসি। 28 নম্বর প্রশ্ন, 3 সুর কবিতাটির কবিকে? সুনীল গঙ্গোপাধ্যায়, হিরণময়ী দেবী, নবনীতা দেবসেন, অলোক রঞ্জন দাশগুপ্ত। সঠিক আনসার হবে ডি, অলোক রঞ্জন দাশগুপ্ত। 29 নম্বর প্রশ্ন, আমাকে দেখুন গল্পটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মূল গ্রন্থের কততম গল্প? 50তম, 52তম, 55তম, 58তম। সঠিক আনসার হবে ডি, 58তম। 30 নম্বর প্রশ্ন, আমাদের বাম পাশে কি রয়েছে? ধস, হিমানীর বাঁধ, গিরিখাত, বোমারো। সঠিক আনসার হবে সি, গিরিখাত। 31 নম্বর প্রশ্ন, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থটির রচয়িতাকে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রামমোহন রায়, রাধাকান্ত দেব। সঠিক আনসার হবে এ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 32 নম্বর প্রশ্ন, ওডিভিএল গ্রন্থটি প্রকাশকাল নির্ণয় করো। 1925, 1926, 1927, 1928। সঠিক আনসার হবে বি, 1926। 33 নম্বর প্রশ্ন, অষ্টাধ্যায়ী গ্রন্থটির রচয়িতাকে? পাণিনি, ডক্টর সুকুমার সেন, ধৈ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। সঠিক আনসার হবে এ, পাণিনি। 34 নম্বর প্রশ্ন, বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির রচয়িতাকে? জর্জ আব্রাহাম, হকেট, রামমোহন রায়, দীনেশ চন্দ্র সেন। সঠিক আনসার হবে সি, রামমোহন রায়। 35 নম্বর প্রশ্ন, সংস্কৃত উপসর্গের সংখ্যা কত? 20টি, 21টি, 22টি, 24টি। সঠিক আনসার হবে এ, 20টি। 36 নম্বর প্রশ্ন, মেঘে মেঘে আকাশ ঢেকে গেল। মেঘে মেঘের নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণ কারক। সঠিক আনসার হবে সি, করণ কারক। 37 নম্বর প্রশ্ন, পিপাসু শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। পা যুক্ত সংযুক্ত অযুক্ত আ, পা যুক্ত সংযুক্ত উ, পি যুক্ত পা যুক্ত সংযুক্ত উ, পি যুক্ত পা যুক্ত সা। এখানে সঠিক আনসার হবে বি, পা যুক্ত সংযুক্ত উ। 38 নম্বর প্রশ্ন, যোগাযোগ উপন্যাসটি প্রকাশকাল নির্ণয় করো। 1929, 1930, 1933, 1934। সঠিক আনসার হবে এ, 1929। 39 নম্বর প্রশ্ন, অতীন কোন উপন্যাসের চরিত্র? 4 অধ্যায়, 2 বোন, যোগাযোগ, শেষের কবিতা। সঠিক আনসার হবে এ, 4 অধ্যায়। 40 নম্বর প্রশ্ন, রক্তকরবী কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী, বিচিত্রা, বঙ্গদর্শন, প্রবাসী। সঠিক আনসার হবে ডি, প্রবাসী।
41 নম্বর প্রশ্ন, আরব্য রজনী প্রবন্ধটি নিম্নের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? দ্বীপময় ভারত, বৈদেশিকী, ইউরোপ, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি, বৈদেশিকী। 42 নম্বর প্রশ্ন, জ্ঞানদাসের আবির্ভাবকাল নির্ণয় করো। 1530, 1532, 1533, 1534। সঠিক অ্যান্সার হবে এ, 1530। 43 নম্বর প্রশ্ন, পদকল্পতরুতে জ্ঞানদাসের ভণিতাযুক্ত কয়টি পদ রয়েছে? 185টি, 186টি, 187টি, 188টি। সঠিক অ্যান্সার হবে বি, 186টি। 44 নম্বর প্রশ্ন, ডেসভার্স কবিতাটির কবি কে? এলিয়ট, মোপাসা, গেটে, হিউজ। সঠিক অ্যান্সার হবে বি, মোপাসা। 45 নম্বর প্রশ্ন, দ্য বিগ সি আত্মজীবনীটি কার? হিউজ, গেটে, মোপাসা, গার্সিয়া মার্কেস। সঠিক অ্যান্সার হবে এ, হিউজ। 46 নম্বর প্রশ্ন, মুন্সী প্রেমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? গোদান, মোজেরতন, বড়ি ঘর কি বেটি, অসরারে মবগবিদ। সঠিক অ্যান্সার হবে ডি, অসরারে মবগবিদ। 47 নম্বর প্রশ্ন, বিক্রমোর্শিয়ম নাটকের অঙ্ক সংখ্যা কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক অ্যান্সার হবে সি, 5টি। 48 নম্বর প্রশ্ন, 19 শতকে 32,000 অক্ষর লেখার পারিশ্রমিক কত ছিল? 6 আনা, 7 আনা, 10 আনা, 12 আনা। সঠিক অ্যান্সার হবে ডি, 12 আনা। 49 নম্বর প্রশ্ন, পায়াভারী এই প্রবাদটি রয়েছে নিম্নের কোন রচনার মধ্যে? আমাকে দেখুন, জ্ঞানচক্ষু, শাবলতলার মাঠ, আলোবাবু। সঠিক অ্যান্সার হবে বি, জ্ঞানচক্ষু। 50 নম্বর প্রশ্ন, জাভার প্রাচীন নাম কি? লাসা, নাসা, জগদ্বীপ, জবদ্বীপ। সঠিক অ্যান্সার হবে ডি, জবদ্বীপ। 51 নম্বর প্রশ্ন, দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থটির রচয়িতাকে? ভগিনী নিবেদিতা, মিসেস বুল, মিসেস সোভিয়ার, মিস ম্যাকলাউড। সঠিক অ্যান্সার হবে এ, ভগিনী নিবেদিতা। 52 নম্বর প্রশ্ন, বিচিত্র প্রবন্ধ এই প্রবন্ধটির প্রকাশকাল নির্ণয় করো। 1895, 1896, 1897, 1907। সঠিক অ্যান্সার হবে ডি, 1907। 53 নম্বর প্রশ্ন, বন্দির বন্দনা রচনাটির রচয়িতাকে? অজিত দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। সঠিক অ্যান্সার হবে বি, বুদ্ধদেব বসু। 54 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কু কত বছর নিরুদ্দেশ ছিলেন? 15 বছর, 17 বছর, 19 বছর, 20 বছর। সঠিক অ্যান্সার হবে এ, 15 বছর। 55 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, দ্বাদশ ব্যক্তি রচনাটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, মতি নন্দী, সত্যজিৎ রায়, বুদ্ধদেব বসু। সঠিক অ্যান্সার হবে বি, মতি নন্দী। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা 55 নম্বরের মধ্যে কত নম্বর পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।